হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টাডি একাডেমি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন খুব সুন্দরভাবে চলছে। সো আমরা কি পড়ছিলাম? সার্কিট থিওরি এন্ড নেটওয়ার্ক। সেই সার্কিট থিওরি নেটওয়ার্কের প্রিভিয়াস ক্লাসে কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমরা ফুল ক্লাস করতে পারিনি। ওকে, তো যতখানি ক্লাস হয়েছিল তারপর থেকে আজকে কন্টিনিউ হবে যে আমরা বেসিক্স টার্ম দেখছিলাম, যে সার্কিট থিওরির ক্ষেত্রে ফার্স্ট ইউনিটে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে বেসিক টার্ম দেখছিলাম। সেই বেসিক টার্ম গুলো দেখার পর আমরা কিন্তু সার্কিটে অ্যানালিসিস করবো যে কিরকম সার্কিট আছে তোমাদের এক্সামের জন্য, বা তোমার সেমিস্টার ওয়াইজ কিরকম কোশ্চেন আসে সেই কোশ্চেন গুলো করবো। কারণ কি আমরা নামটাই দিয়েছিলাম, কোর্সের নাম কি, সেকেন্ড ইয়ার থার্ড সেম ফাউন্ডেশন গেট ফাউন্ডেশন কোর্স। সেখানে আমরা সেমিস্টারটাকে অবশ্যই ফোকাস রাখবো। সেমিস্টারকে ফোকাস রেখে আমরা সেমিস্টারের উপর ডিপেন্ড করে কোশ্চেন অ্যানালাইসিস করব। তো আমরা কি করছিলাম, আগের দিনই দেখেছিলাম যে ইন্ট্রোডাকশন পার্ট দেখেছিলাম, তাই তো? ইন্ট্রোডাকশন পার্টের পর কি দেখেছিলাম? এলিমেন্ট অফ ইলেকট্রিক সার্কিট দেখেছিলাম, যে কত রকমের আমরা এলিমেন্ট দেখেছিলাম। আমি যদি রিকল করি তোমাদের কাছে, তো ইন্ট্রোডাকশন পার্ট দেখেছিলাম সার্কিট থিওরি বা নেটওয়ার্ক বলতে কি বুঝবো, সেটা আমরা কি ইন্ট্রোডাকশন পার্ট দেখেছিলাম। তারপর হচ্ছে এলিমেন্ট অফ দ্য ইলেকট্রিক সার্কিট। আমরা ইলেকট্রিক সার্কিটকে কত ভাগে ভাগ করবো? তার মধ্যে এলিমেন্টের মধ্যে একটা আছে অ্যাক্টিভ এলিমেন্ট, 2 নম্বর প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলবো সেগুলো বলেছিলাম, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স আর ট্রানজিস্টর, ডায়োড, ডায়োড না, ট্রানজিস্টর, তারপর তোমার কি হবে, সেল। ওকে, তো সেইগুলো কি কি বলেছিলাম, সেগুলো তোমার অলরেডি অ্যাক্টিভ এলিমেন্টের সোর্সের মধ্যে পড়ছে। তারপর আমরা বলেছিলাম প্যাসিভ এলিমেন্ট সোর্সের মধ্যে, যে প্যাসিভ এলিমেন্টের মধ্যে কি কি পড়ে। প্যাসিভ এলিমেন্টের মধ্যে পড়ে যে আমরা বলেছিলাম আর, এল এন্ড সি, রেজিস্ট্যান্স, ইন্ডাক্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, তাই তো? ইন্ডাক্টর, ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্স কি হয় না, আমরা বলেছিলাম যদি এনার্জি কনজিউম করে দেন দ্য ইলেকট্রিক এলিমেন্ট, সেই এলিমেন্টে কি বলবো, পিওর রেজিস্ট্যান্স বা রেজিস্টর বলবো, পিওর রেজিস্টর বলবো, পিওর রেজিস্টর। নেক্সট হচ্ছে আমরা দেখেছিলাম ইফ দ্য এনার্জি ইজ স্টোরড ইন ম্যাগনেটিক ফিল্ড, ভালো করে মাথা রাখতে বলেছিলাম, the magnetic field, the element is the inductor, তাই তো? অর্থাৎ রেজিস্টারের সিম্বল কি রকম দেখতে, জাস্ট এরকম সিম্বল। এর ইউনিট কি স্যার? এর ইউনিট হচ্ছে ওহম স্যার। ইন্ডাক্টরের পর হচ্ছে রেজিস্টারের পর হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টর সিম্বল কি রকম, জাস্ট পেছনে একটা কয়েল, সলিনয়েড কয়েলের মতন। এর ইউনিট কি, হেনরি। তারপরে দেখেছিলাম যে ইফ দ্য এনার্জি স্টোর ইন দ্য ইলেকট্রিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড আর একটা আছে ইলেকট্রিক ফিল্ড। তো এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দেখেছিলাম দ্য এলিমেন্ট ইজ দ্য পিওর, সেটাকে বলো ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স কিরকম হয়, দুটো প্লেট হয় স্যার। তো এর ইউনিট কি, এর ইউনিট কি বলেছিলাম, হেনরি, সরি এটা ফ্যারাড হবে। হেনরি কার ইউনিট, ইন্ডাক্টরের ইউনিট, আর ক্যাপাসিটরের ইউনিট হচ্ছে ফ্যারাড। তো এই বেসিক্স টার্মগুলো দেখার পর আজকে যে জিনিসটা দেখবো আমরা সম্পূর্ণ ডিল করব, কোনটা ডিল করব, প্যাসিভ অ্যাক্টিভ গেল, লিনিয়ার নন লিনিয়ার করেছিলাম আমরা। তো আচ্ছা আমি বলে রাখি, তোমাদের যখন বেসিক্স ক্লাসটা হচ্ছে আমরা দুটো জিনিস পড়লাম না, একটা হচ্ছে রেজিস্টার, 2 নম্বর হচ্ছে ক্যাপাসিটর, আর 3 নম্বর পড়লাম ইন্ডাক্টর। এই তিনটে পার্ট যদি আমরা দেখি, তিনটে পার্টকে আমরা যদি দেখি, ওকে, পুরো ডিটেলসে দেখবো আমরা জিনিসটা কি বলতে চাইছি আমি। এই তিনটে পার্টকে কিন্তু ভালো করে বুঝতে হবে, যে অ্যাকচুয়ালি ইন্ডাক্টর, রেজিস্টার আর ক্যাপাসিটর, তিনটেই আমি আবার প্রথম দিকে ভালো করে সাজিয়ে দিচ্ছি তোমাদের। একটা হচ্ছে রেজিস্টর, 2 নম্বর হচ্ছে ইন্ডাক্টর,
আর 3 নম্বর হচ্ছে ক্যাপাসিটর। এই বেসিক তিনটে এলিমেন্ট সম্পর্কে কিন্তু তোমাদের কিন্তু বেশি করে ধারণা রাখতে হবে। এই প্যাসিভ তিনটে এলিমেন্টের উপর ডিপেন্ড করে তোমাকে সার্কিটকে কিন্তু বেশিরভাগ সলভ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা এই তিনটে জিনিসকে একটু ডিটেলসে দেখে নিই। ওকে, তো এই রেজিস্টারে আমরা ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করব, ইন্ডাক্টরের ক্ষেত্রে ক্যাপিটাল এল দিয়ে রিপ্রেজেন্ট করব, ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপিটাল সি দিয়ে রিপ্রেজেন্ট করব। একটা টেবিলের মধ্যে তোমাদের কিন্তু রিপ্রেজেন্ট করে দিচ্ছি আমি। ওকে, এবারে এই পার্টটা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। এর সিম্বল কি রকম হয়? সিম্বল ফার্স্ট হচ্ছে সিম্বল। রেজিস্টারের সিম্বল কিরকম দেখতে হয়? রেজিস্টারের সিম্বল, স্যার রেজিস্টারের সিম্বল হচ্ছে জাস্ট এরকম দেখতে হয়। ওকে, নেক্সট হচ্ছে কি, এটা সিম্বল বলে পয়েন্ট করলাম। জাস্ট সিম্বল। ওকে, তো নেক্সট কি না, এই ইন্ডাক্টরের সিম্বল কিরকম হয়? সলিনয়েড প্যাঁচানো কয়েলের মতন হয়। ওকে, নেক্সট হচ্ছে ক্যাপাসিটর কিরকম দেখতে হয়? দুদিকে দুটো প্লেটের মতন থাকে স্যার। ওকে, নেক্সট তারপর আমরা সিম্বল দেখলাম রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটরে। এবারে আমরা এই যে তিনটে প্যাসিভ এলিমেন্ট পড়ছি, প্যাসিভ এলিমেন্টের পর সিম্বল দেখে নিলাম। তাহলে এটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, চলো সিম্বলের পর আমরা কি দেখবো? এর ইউনিটটা, সিম্পল সিম্পল জিনিসগুলোকে দেখে নাও। ইউনিট, ইউনিটটা কি হবে? ইউনিটটা কি হবে? ইউনিট সবাই জানো যে রেজিস্টারের ইউনিট কি হয়? ওহম হয়। ওহম হয়। আর এটা কিরকম দেখতে হয়? জাস্ট এরকম দেখতে হয়। এবারে নেক্সট হচ্ছে কি, এর ইউনিটটা কি হবে? এর ইউনিট কি হয়? ইন্ডাক্টরের ইউনিট হচ্ছে হেনরি। ক্যাপিটাল এইচ দিয়ে রিলেট করা হয়। আর ক্যাপাসিটরের ইউনিট হচ্ছে ফ্যারাড। ফ্যারাড মানে মিচেল মাইকেল ফ্যারাডের নাম অনুসারে হয়েছিল। ওকে, তো এটাকে ক্যাপিটাল এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। নেক্সট হচ্ছে যদি পয়েন্ট করি, সিম্বল হলো, ইউনিট হলো। এবারে আমরা কে কোন ভাবে কাজ করে, কিভাবে কাজ করে তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম। যে এখানে যদি দেখো এই তিনটে পয়েন্ট, একটা হচ্ছে তোমার এনার্জি কনজিউম যদি করে, তাহলে ওয়ার্ক, যদি ওয়ার্ক বলে পয়েন্ট করি, কে কোন রকম ভাবে কাজ করে। এই ছকটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। ওকে, তো এরপর কি দেখবো আমরা? ধরো সাপোজ রেজিস্টার, রেজিস্টারের কাজ কি? রেজিস্টার কাজ কি? রেজিস্টার রেজিস্ট্যান্স কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। কেন সম্পূর্ণ আলাদা জিনিস স্যার? রেজিস্টার হচ্ছে প্রত্যেকটার ভ্যালু গুলো মানে মেটেরিয়ালে তৈরি হয়। আর যে ভ্যালু গুলো থাকে না, রেজিস্টার অনেক রকম হয়, 10 ওহম, 1000 ওহম। ওকে, তারপর 1000 কিলো ওহম। এই যে কিলো ওহম, ওহম যে হচ্ছে, বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি রকম রেজিস্টার গুলো রয়েছে। প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু সম্পূর্ণ কি একই যে তৈরি হয়? মেটেরিয়াল কিন্তু চেঞ্জ হয়, কিন্তু ভ্যালু গুলো চেঞ্জ হচ্ছে। ভ্যালু গুলো চেঞ্জ হওয়ার প্রসেস গুলো রেজিস্ট্যান্স। আর যে মেটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে, যে মেটেরিয়ালস এর প্রপার্টি অফ দ্য মেটেরিয়ালস, সেটাকে রেজিস্টার বলবো। ওকে, তাহলে আমরা এই রেজিস্টারের প্রপার্টি কি হবে না, আমরা কি দেখলাম এখানে কিছুক্ষণ, ইফ দ্য এনার্জি কনজিউম, তাহলে আমরা কি বলতে পারি এখানে? আমরা কি বলি এটাকে? এটা এনার্জি কনজিউম করে, কারেন্টকে বাধাপ্রাপ্ত করে, তাই তো? এনার্জি কনজিউম। ওকে, তাহলে সিমিলারলি আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে কি দেখলাম না, এনার্জি স্টোর ইন ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমরা যে এনার্জিটা করছি, এনার্জি স্টোর ইন ম্যাগনেটিক
ফিল্ড। ওকে, তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এনার্জি স্টোর করছি কে না ইন্ডাক্টর। সিমিলারলি ক্যাপাসিটর কি করছিল না এই এনার্জি স্টোরটাই ম্যাগনেটিক সার্কিট না করে ইলেকট্রিক সার্কিটে করছে। তাহলে আমরা কি বলবো এনার্জি স্টোর ইন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক সরি একই জিনিস ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে আমরা তিনটে পয়েন্ট পেয়ে গেলাম। নেক্সট পয়েন্ট কি পাবো না আমরা এই যে তিনটে এলিমেন্ট ইউজ করছি, একটা হচ্ছে রেজিস্টার কি করে কারেন্টকে বাধা সৃষ্টি করে, আর ইন্ডাক্টর কি কাজ করে যে ইলেকট্রিক ফিল্ডে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্ট অপোজ করার চেষ্টা করে ইনস্ট্যান্ট টাইমে, আর ক্যাপাসিটর আমরা জানি ভোল্টেজ অপোজ করে। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা যদি লিখি এক্সাক্ট ফর্মুলা এক্সপ্রেশন বলে লিখলাম বা ফর্মুলা বলে লিখি, ফর্মুলা কি জানো তোমরা এখান থেকে ওহমস ল এর উপর ডিপেন্ড করে জানো তোমরা না, অবভিয়াসলি জানো। ওহমস ল এর উপর ডিপেন্ড করে কি ফর্মুলা আছে তোমাদের এখানে না এখানে ওহমস ল এর উপর ডিপেন্ড করে কি আছে না তোমরা জানো না যে ওহমস ল ইজ ইকুয়াল টু কি হয় রেজিস্টারের ইউনিট কি যদি ওহম হয় তাহলে আর ইজ ইকুয়াল টু ভি বাই আর ভি বাই আই বলতে পারি। তাহলে আই ইজ ইকুয়াল টু কি হতে পারে ভি বাই আর হতে পারে, আর ভি ইজ ইকুয়াল টু আই আর হতে পারে। ওকে, তাহলে আমরা ওহমস ল থেকে এই ফর্মুলাটা আমরা পাই, এই ওহমস ল থেকে কোনটা পাই স্যার এইটা আমরা পাই স্যার ভি ভ্যারিজেস আই, তাই তো। ওকে, তাহলে কি বললাম ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে এটাকে আমি কিসের মধ্যে রাখবো জাস্ট ইম্পর্টেন্ট নোটস এর মধ্যে রেখে দেবো। এগুলো তোমরা ছোট অলরেডি সব জানো তাই না, সব জানো তো অবভিয়াসলি জানো। ওকে, দেখা যাক। তো নেক্সট হচ্ছে কি সিমিলারলি আমরা এখানে এক্সপ্রেশন কি পাবো, সিমিলারলি এর ফর্মুলা কি পাবো ইন্ডাক্টরের ক্ষেত্রে না ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি করে কারেন্টকে অপোজ করে, তাহলে আমরা এখানে এনার্জি স্টোর করতে পারে। তাহলে একটা আমরা ফর্মুলা পাই না ই ইজ ইকুয়াল টু কি হয় হাফ বাই কি হয় এল আই স্কোয়ার। এনার্জি স্টোর ডেসিপেট করে এনার্জি স্টোর করে তো সেটাকে আমরা কি বলি হাফ এল আই স্কোয়ার। এই একটা ফর্মুলা পাই। আর কি ফর্মুলা পাই এখান থেকে আর কি ফর্মুলা পাই আর এখান থেকে যে ফর্মুলাটা পাবো যে ইন্ডাক্টরের ক্ষেত্রে যে যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি করছে না আমার কি লিখলাম এনার্জি স্টোর বাই ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমরা এখানে কি করতে পারি কি লিখতে পারি বলো ভিএল ইজ ইকুয়াল টু কি করতে পারি এল ইন্টু ডিআই বাই ডিটি। যেহেতু একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি হয় কারেন্টকে অপোজ করার চেষ্টা করছে। ওকে, তো নেক্সট এই একটা ফর্মুলা পাই আমরা এখান থেকে, যেগুলো লিখালাম সেগুলো অবশ্যই তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা নেক্সট এরপর কি আছে যদি আমি দেখি ক্যাপাসিটরের ক্ষেত্রে, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি এনার্জি স্টোর ডেসিপেট, অর্থাৎ একটা এনার্জি স্টোর হয় একটা ডেসিপেট হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি যাবে হাফ সিভি স্কোয়ার। ওকে, এটা আমরা জানি। আর এখানে সেক্ষেত্রে কি হবে চেঞ্জ অফ ভোল্টেজ হবে, তাহলে কি হয়ে যাবে ভি আই
তাহলে আমার এখানে কি হবে, ভিএল ইজুগাল সরি ভিআই ইজুগাল টু সি ইন্টু ডিভি বাই ডিটি। ওকে, এই ফর্মুলাগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তো প্যাসিভ এলিমেন্টের ক্ষেত্রে আমরা এত কিছু জিনিস পাই, তার বাইরে এখন অনেক কিছু পাই। চলো আমরা দেখে নিই। যখন কমপ্লিট করছি সব জিনিসটার প্রতি আমরা ভিজুয়ালি দেখব। নেক্সট, তো আমরা যদি এটাকে দেখি, এটাকে একটু জাস্ট আমি বড় করে নিলাম তোমাদের সুবিধার্থে। ওকে, তো নেক্সট আমরা কি দেখব, এই রেজিস্টার, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর এক্সপেটে তোমাদের ছকের মধ্যে রাখলে তোমাদের সুবিধা হবে। ওকে, তো এবারে নেক্সট হচ্ছে আমরা এই তিনটে সম্পর্কে আমরা ডিটেলসে সিরিজ প্যারালেলটাও দেখে নিই, যে এক্সাক্ট সিরিজ ফর্মুলা কি হয় আর প্যারালাল ফর্মুলা কি হয়। সিরিজের ক্ষেত্রে কি হয়, রেজিস্টার। ওকে, সিরিজের ক্ষেত্রে রেজিস্টার কি হয় দেখে নিই। সবাই জানি আমরা কম বেশি, কি জানি স্যার, আমরা সিরিজের ক্ষেত্রে রেজিস্টারের ক্ষেত্রে কি হয়, রেজিস্টার সবসময় কি হয়, সিরিজ যদি কানেক্ট করি, যখন ভোল্টেজ সোর্স দিলাম, কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি হবে, ভোল্টেজ ড্রপ হবে, বাট কারেন্টটা কি হবে, সিমিলারলি সেম থাকবে। কিন্তু প্যারালালের ক্ষেত্রে কি হয়, প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজটা সব জায়গায় সমান থাকে, কিন্তু কারেন্টটা কি হয়, কারেন্টটা হচ্ছে ডিভিশন হয়ে যায়। এই দুটো মাথায় রাখতে হবে, যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট উইল বি সেম বাট ভোল্টেজ উইল বি ডিফারেন্ট, বাট প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ উইল বি সেম বাট কারেন্ট উইল বি ডিফারেন্ট। ওকে, তো এই দুটো মাথায় রাখতে হবে তোমাদেরকে। তাহলে সিমিলারলি আমরা কি করবো এরপর, নেক্সট হচ্ছে সিরিজ সার্কিট। আচ্ছা, রেজিস্টার যদি এরকম দেখতে হয়, আচ্ছা এটা ভিজুয়ালি আসছে না, ওকে, তো রেজিস্টার কিরকম দেখতে হয়, লাইক দ্যাট, এরকম প্রত্যেকটা রেজিস্টারকে আমি যদি কানেক্ট করি সিরিজে এরকম করে, তাহলে এই প্রত্যেকটা রেজিস্টার যদি কানেক্ট করি সিরিজে, তাহলে প্রত্যেকটা ভ্যালু কি পাবো, এটা R1 পাবো, এটা R2 পাবো, এটা R3 পাবো, ডট 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 যতগুলো নাম্বার অফ রেজিস্টার থাকবে। তাহলে এই নাম্বার অফ রেজিস্টার গুলো যখন থাকছে, তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে দাঁড়াবে, তোমাকে যদি বলি টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে, তাহলে নিশ্চয়ই এখান থেকে একটা সোর্স দিয়ে দেখি, এখান থেকে সোর্স দিয়ে দেখি, ধরো সাপোজ এখানে ভোল্টেজ সোর্স দিলাম, ঠিক আছে, ভোল্টেজ সোর্স দিলাম, তাহলে এই ভোল্টেজ সোর্সের উপর ডিপেন্ড করে তাহলে তো নিশ্চয়ই এখানে কারেন্ট যাবে, কারেন্ট যাবে স্যার, একটা লুপ পেয়ে গেছে, তাহলে এর অ্যাক্রস আমি কি পাবো, VR1 পাবো, এর অ্যাক্রসে কি পাবো স্যার, VR2 পাবো স্যার, আর এর অ্যাক্রসে কি পাবো, VR3 পাবো। ওকে, গট ইট। তাহলে সেক্ষেত্রে আমাকে যদি বলে আর ইকুইভ্যালেন্ট বার করাতে, তাহলে তুমি কি করে ফর্মুলা বার করাবে, আর ইকুইভ্যালেন্ট ফর্মুলা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, যদি তোমাকে এটাকে একটা সার্কিটে বার করতে হয়, সবসময় কি করবে, সিরিজ সার্কিটে R1 প্লাস R2 প্লাস
R3 ডট 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 যতগুলো Rn থাকবে। ওকে, তো রিমেম্বার দিস ফর্মুলা। তো এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। কি ফর্মুলা? সিরিজ সার্কিটের ফর্মুলা এটা, যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সিরিজ সার্কিটের ফর্মুলা কি ছিল, কারণ কি এটার উপর ডিপেন্ড করে তোমাকে সার্কিটে সলভ করতে হবে, মাথায় রেখো। ওকে, সিরিজ সার্কিটটাতে গেলাম। এবার যদি এইটাকে প্যারালাল সার্কিট দেখতে চাই, দেখে যে আমি প্যারালাল সার্কিট দেখতে চাই, তাহলে কি হবে? এটাকে যদি প্যারালাল সার্কিট দেখতে চাই তাহলে কি হয়, চলো তাহলে এটাকে প্যারালাল সার্কিটটা দেখে নিই। যখন আমরা পড়ছি ডিটেলসে পড়ে নেবো আমরা আরএলসি সম্পর্কে। ওকে, প্যারালাল প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি দেখবো, দেখো প্যারালাল মিন্স কি, ধরো সাপোজ আমরা কি জানি পড়ে এসেছি না 11-12 সবাই পড়েছি শ্রেণী সমবাহ আর কি সমান্তরাল সমবাহ। শ্রেণী সমবাহ কাকে বলবো, প্রত্যেকটা জাস্ট কানেক্ট করে 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 চলে যাব। আর প্যারালাল মানে কি, দুটো ব্রাঞ্চ, নাম্বার 1 ব্রাঞ্চ, নাম্বার 2 ব্রাঞ্চ, এরকম করে কি কানেক্ট করতে থাকবো। তাহলে সেক্ষেত্রে প্যারালাল সার্কিটটা কিরকম রিপ্রেজেন্ট করবো আমরা, প্যারালাল সার্কিটে রিপ্রেজেন্ট কিরকম করবো, নাম্বার অফ রেজিস্টার, নাম্বার অফ রেজিস্টার, নাম্বার অফ রেজিস্টার, আবার নাম্বার অফ রেজিস্টার, এগুলো আমি কানেক্ট করে দিলাম। তাহলে আমি এইগুলো যদি নাম দিই, তাহলে এগুলো যদি নাম দিই তাহলে এটা R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে Rn, Rn। তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের একটা আছে, তোমার কি বার করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে R ইকুইভ্যালেন্ট বার করতে গেলে, R ইকুইভ্যালেন্ট বার করতে গেলে তোমাকে কি করতে হবে, 1/R1 প্লাস 1/R2 প্লাস হচ্ছে 1/R3 প্লাস হচ্ছে 1/Rn। যতগুলো নাম্বার অফ রেজিস্টার থাকবে সেই রেজিস্টার গুলো কি হবে, সেই রেজিস্টার গুলো স্যার, সেই রেজিস্টার গুলো জাস্ট কিছুই না, জাস্ট প্যারালালের ক্ষেত্রে 1/R1, 1/R2, 1/R3 হয়ে যাবে। ওকে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই ফর্মুলা গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তো নেক্সট হচ্ছে কি না, নেক্সট হচ্ছে যদি দুটো সার্কিট যদি প্যারালালে থাকে, কি বললাম, দুটো সার্কিট যদি প্যারালালে থাকে স্যার, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি হয়, দুটো সার্কিট যদি রেজিস্টার, অর্থাৎ দেখো দেখে নাও, অর্থাৎ কি বলতে চাইছি, যদি এইটাই যদি প্যারালালে থাকে না, এইটা যদি প্যারালাল থাকে, ধরো সাপোজ এই দুটো রেজিস্টার একই রয়েছে, এখানে একটা রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এই দুটোর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট বার করতে কিভাবে, 1/R1 বার করতে পারো। আর একটা ফর্মুলা রয়েছে যেটা হচ্ছে R ইকুইভ্যালেন্ট বার করতে গেলে আমরা কি করি, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2, এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম। তাহলে এই ফর্মুলাগুলো তোমাকে মাথায় রাখতে হবে, সবসময় মাথায় রাখতে হবে, যদি R1 এর ভ্যালু 10 ওহম হয় আর এটাও যদি 10 ওহম হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা লাগানোর দরকারই নেই, শর্ট ঠিক আছে, সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট বার করতে গেলে R/2 করে দেবে। কারণ দেখো R/2 মানে কি, দুটো ভ্যালু তো সেম পাচ্ছি, 10 ওহম করে 10 ওহম করে পাচ্ছি, দুটো ভ্যালু সেম যদি পাই, 10 কে 100/20, সেই কত আসছে, সেই তোমার 10 কে 100/20, তাহলে 5×100, 5ই আসবে। তাহলে সেক্ষেত্রে R/2 করলে, অর্থাৎ দুটো রেজিস্ট্যান্সের ভ্যালু কত দিয়ে আছে, 10 করে, তাহলে একটা ভ্যালু ধরবে, রেজিস্টারের ভ্যালু গুলো একটাই ধরবে, তাহলে 10/2 করলে 5 আসবে। অর্থাৎ এই ট্রিক্সটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো এই রেজিস্টারের আমরা পুরো ডিটেলসে দেখে নিলাম যে রেজিস্টার সম্পর্কে কি আছে না আছে। আর পরেও আমি বলে রাখি এখানে একটা রেজিস্টার সম্পর্কে, যে অ্যাকচুয়ালি রেজিস্টারের পর হচ্ছে আমরা রেজিস্টিভিটি জানি, তাই তো, জাস্ট আমরা এখানে একটু বলে রাখি, যখন পড়ছি রেজিস্টার সম্পর্কে আমরা বলে রাখি, যেহেতু আমি এখানে জায়গাটা একটু পাচ্ছি না, ওকে,
তো আমরা এখানে কি বলবো, রেজিস্টরের পর হচ্ছে আমরা রেজিস্টিভিটি একটা জানি, তাই না? তাহলে রেজিস্টিভিটি যদি জানি, তাহলে আমরা রেজিস্টিভিটি একটা জানি না, রেজিস্টিভিটি, যেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, রো দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট? এটা একটা পয়েন্ট করে রাখবে তোমরা, যে আমরা রেজিস্টিভিটি বলতে কাকে বুঝবো, রেজিস্ট্যান্সের প্রপার্টিকে, নাকি কি কি জিনিসটা রয়েছে? তোমরা সবাই পড়েছো, বলো, সবাই পড়ে এসেছো রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি কি পড়েছো? রেজিস্ট্যান্স বললাম, রেজিস্টার বুঝলে, কিন্তু রেজিস্টিভিটি কি? রেজিস্টিভিটি হচ্ছে মেইনলি কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি, আমরা যে রেজিস্টার গুলো ইউজ করছি সেই রেজিস্টার গুলো কোন মেটেরিয়াল দিয়ে তৈরি করছি, সেই মেটেরিয়াল গুলো কি কি হতে পারে, মানে কম্পোজিশন অফ মেটেরিয়াল হুইচ মেক অফ রেজিস্টার, দিট ইজ কল দ্য রেজিস্টিভিটি। তাহলে আমরা রেজিস্টিভিটি ক্ষেত্রে জানার আগে আমরা একটা ফর্মুলা জানি না, আর ইজ ইকুয়াল টু কি জানি, রো ইন্টু এল বাই এ জানি, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে কি বার করতে পারবো, রো বলবো। তাহলে রো ইজ ইকুয়াল টু, রেজিস্টিভিটির ইউনিট কি হবে, রো ইজ ইকুয়াল টু কি হবে, আর এ বাই এল হয়ে যাবে। স্যার আমরা জানি সবাই রেজিস্টিভিটির ইউনিট হচ্ছে, স্যার আমরা জানি রেজিস্টরের ইউনিট হচ্ছে ওহম, আর এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার স্যার, আর লেন্থের ইউনিট হচ্ছে মিটার। তাহলে আমরা মিটার আর মিটার আউটের সঙ্গে এটা মিটার, আর কি হবে, মিটার স্কোয়ারের সঙ্গে মিটার আউট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কি হবে, এটা এখানে ওহম মিটার হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, রেজিস্টিভিটির ইউনিট কি পেলাম, রেজিস্টিভিটির ইউনিট পেয়ে গেলাম রেজিস্টিভিটির ইউনিট কি পেলাম, ওহম মিটার। মাথা রাখবে এগুলো কিন্তু, হ্যাঁ, তোমাদের এক্সামের জন্য কিন্তু ভালো রকম ওয়েটেজ আছে এগুলো। শর্ট 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 এই ছোটখাটো জিনিসগুলো সম্পর্কে না আইডিয়া থাকলে তোমার নিউমেরিক্যাল যখন করবে এর ইউনিট যদি না জানো তাহলে কিন্তু ক্লিয়ার হবে না স্যার। ওকে, তো তাহলে রেজিস্টিভিটি জিনিসটা হলো, তাহলে রেজিস্টিভিটি ইউনিটটা পেয়ে গেলাম। এবার রেজিস্টিভিটি কার উপর ডিপেন্ড করছে, আমরা রেজিস্টিভিটি কি বললাম, কম্পোজিশন অফ মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে। তাহলে পার্টিকুলার কম্পোজিশনের উপর ডিপেন্ড করছে, তাহলে কম্পোজিশনটা কি দিয়ে তৈরি করি, হতে পারে কার্বন, হতে পারে কোয়ার্টজ, হতে পারে তোমার সেরামিক, প্রত্যেকটা জিনিস দিয়ে তৈরি হচ্ছে এখন। তাহলে সেক্ষেত্রে তো টেম্পারেচার কোফিসিয়েন্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা কার উপর ডিপেন্ড করবে, দেখে নাও। তাহলে আমরা সবসময় মাথা রাখবে, দেখো এখানে কি আছে, আর এর সঙ্গে কি আছে, রেজিস্টিভিটি, রেজিস্ট্যান্সের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেঞ্জ, এই কথাটা মাথা রাখতে হবে। আর রেজিস্ট্যান্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। ওকে, তাহলে আমরা কি পেলাম, ইনভার্সলি প্রপোর্শনাল পেলাম একটা, আর একটা ডাইরেক্টলি প্রপোর্শনাল পেলাম। মাথা রাখতে হবে এগুলো কিন্তু, ওকে, এই দুটো জিনিস মাথা রাখতে হবে। স্টার মার্ক করে দিলাম আমি। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে যে আমরা এই যে রেজিস্টিভিটি রেজিস্ট্যান্স বলছি না, কি করে পাচ্ছি চলো দেখি। আমাকে প্লট করতে হবে একটা ডায়াগ্রাম একটা। আই হোপ ইউ আর সিরিজ। ধরো সাপোজ আমি একটা কন্ডাক্টরকে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হয়েছে, আমরা তো হোয়াইট হোয়াইট বোর্ডে পড়িয়ে পড়িয়ে এত অভ্যস্ত ছিলাম এতদিন ধরে, তো যেহেতু নতুন ডিজিটাল বোর্ড, সেটা আমাদের প্র্যাকটিস করতে করতে হ্যাবিট হয়ে যাবে, নতুন জিনিস তো একটু টাইম টেকিং লাগছে, বাট সেটাকে আমরা কনসিডার করে নেবো, প্র্যাকটিস হয়ে যাবে। সেটা তোমাদেরকেও অলরেডি আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছ আমরা কত, আমি বিশেষ করে অনেক প্র্যাকটিস করে 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 জিনিসটাকে নিয়ে আসার চেষ্টা করছি, সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে নোটসটাকে প্রোভাইড করার চেষ্টা করছি। দেখো একই জায়গায় তোমাদের কাছে সব জিনিসটা থাকে, নোটস তো অ্যাভেলেবেল থাকবে, নো প্রবলেম, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হবে না। সেজন্য আমি কি করলাম, নোটসটার সঙ্গে সঙ্গে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে লিখে বোঝাচ্ছি, সেজন্য একটু টাইম লাগবে। ওকে, কারণটা এটা তো আমার তো মানুষ, আমার তো রোবট না, বা আমরা এআই না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, তো তার উপর ডিপেন্ড করে কি হয়, আমাদেরকে একটু সময় লাগে। তো এটা একটা কন্ডাক্টর রিপ্রেজেন্ট করলাম, রাইট?
এই কন্ডাক্টরের রেসপেক্টে আমরা সবাই জানি এটা কি বলবো আমরা, লেন্থ, টোটাল লেন্থ অফ দা কন্ডাক্টর বলবো, টোটাল লেন্থ অফ দা কন্ডাক্টর বলবো, টোটাল লেন্থ অফ দা কন্ডাক্টর। ওকে স্যার, তো টোটাল লেন্থ অফ দা কন্ডাক্টর যখন বলছি এটাকে আমরা নাম দিয়ে দিলাম এল। ওকে, আর এইটাই ক্রস সেকশন এরিয়া। কোনটা ক্রস সেকশন এরিয়া হবে স্যার? এই যে এইটুকু, এটাকে আমরা কি বলবো? ক্রস সেকশন এরিয়া। এ এ নাম দিলাম। এ এবারে সিমিলারলি এই যে মেটেরিয়ালটা তৈরি হচ্ছে না, এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে কি রয়েছে? এই যে একটা কন্ডাক্টরের মধ্যে আমি একটা রেজিস্ট্যান্সের প্রপার্টি আঁকলাম, তাহলে এই রেজিস্টার বা রেজিস্টারের প্রপার্টি যে আঁকলাম, এই রেজিস্টারের মধ্যে কি দিয়ে তৈরি হচ্ছে? মেটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে স্যার। এটা আমি রো দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে আমাকে ডিপেন্ডস করছে কি? এল, কনস্ট্রাকশন এরিয়া আর রো। তাহলে আমরা এটার উপর ডিপেন্ড করতে পারে বলতে পারি যে আমরা যদি, ভালো করে বোঝো, যদি লেন্থ বাড়ায় না, কোন একটা কন্ডাক্টরের এক্সপেরিয়ে লেন্থ যদি বাড়ায়, তাহলে রেজিস্টিভিটি কি হবে? সরি, রেজিস্ট্যান্স কি হবে? রেজিস্ট্যান্স কিন্তু সেখানে কি হবে? বাড়বে না কমবে? অবভিয়াসলি স্যার বাড়বে। কারণটা হচ্ছে কি? এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল স্যার। লেন্থ বাড়লে, লেন্থটা অলরেডি আমরা বাড়িয়ে দিচ্ছি, তাহলে রেজিস্ট্যান্সের প্রপার্টি কি হচ্ছে? বাড়ছে। কোশ্চেন আসে অনেক সময় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যে ইফ ইউ স্কেচ দ্য কন্ডাক্টর ডবল দেন হোয়াট উইল বি দ্য এফেক্ট অফ দ্য রেজিস্টার, রেজিস্টার বা রেজিস্ট্যান্সে কি এফেক্ট হতে পারে? এখন তোমরা বলবে যে লেন্থ যদি বাড়ে স্যার অবভিয়াসলি রেজিস্ট্যান্স প্রপার্টি বাড়বে, কারণ কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। বাট আরেকটা কোশ্চেন হয় স্যার, যেই কোশ্চেনটা হচ্ছে যে রেজিস্ট্যান্সের সঙ্গে সঙ্গে আমরা জিজ্ঞেস করি যে ক্রস সেকশন এরিয়া যদি বাড়িয়ে দিই, যদি ক্রস সেকশন এরিয়া বাড়িয়ে দিই, আচ্ছা এখানেও বলে রাখি লেন্থ যদি কমে যায় অবভিয়াসলি রেজিস্ট্যান্সটা। ওকে, এই 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 ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। তো ব্যাপারটা হচ্ছে দেখো, এবারে ক্রস সেকশন এরিয়া যদি বেড়ে যায়, অর্থাৎ এই ক্রস সেকশন এরিয়াটা আমি কি করলাম? ডবল করে দিলাম। ক্রস সেকশন এরিয়াটা কি করলাম? ডবল করার চেষ্টা করছি। এর ডবল করছি। ওকে, ধরো সাপোজ এরকম করে দিলাম, এটা ছিল এরকম বাড়িয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই যে কনস্ট্রাকশনটা, যেটা ইনার্সিয়াল কনস্ট্রাকশন পেয়েছিলাম, যদি তুমি এটাকে এ দাও, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এটাকে টোটালটা কি বলবো? এটাকে টোটালটাকে কি বলবো? এ ড্যাশ যদি বলি, তাহলে কি হচ্ছে বলতো? তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি এখানে যে এই যে টোটাল এ পেয়েছিলাম না, এই যে এটা পেয়েছিলাম, তো তারপর আমরা এ ড্যাশ পেলাম, ঠিক সেমনি আমরা লেন্থের উপর ডিপেন্ড করে এল এল পেয়েছি, এলটাকে বাড়িয়ে দিতে তাহলে এল ড্যাশ পাবো। তাহলে সিমিলারলি আমাকে বলতে পারি যে কনস্ট্রাকশন এরিয়া বেড়ে যায় স্যার, তাহলে আমার রেজিস্ট্যান্স প্রপার্টি সবসময় কমে যায়। কারণ কমে যায়, কারণটা হচ্ছে যে যে ক্ষমতা থাকে রেজিস্টার প্রপার্টি, তুমি যদি কনস্ট্রাকশন এরিয়া বাড়াচ্ছ, তাহলে যে ডাইরেক্টলি মেটেরিয়াল সরি ডাইরেক্টলি না, যে মেটেরিয়াল কম্পোজিট মেটেরিয়াল তৈরি কিছু কম্পোজিশন টেম্পারেচারটা অনেকটা কমে যাচ্ছে। ওকে, তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এর উপর ডিপেন্ড করে। তাহলে টোটাল জিনিসটা আমার কাছে ক্লিয়ার হলো যে রেজিস্ট্যান্স, রেজিস্টর আর হচ্ছে রেজিস্টিভিটি ডিটেলসে। ওকে, তো চলো এবার আমরা দেখে নিই ইন্ডাক্টর সম্পর্কে। ইন্ডাক্টর সম্পর্কে ডিটেলসে দেখি। তো ইন্ডাক্টর কি বলছে? ইন্ডাক্টর ক্ষেত্রে সিরিজ সার্কিট কি হবে? সিরিজ সার্কিট রেজিস্ট্যান্সে যেরকম আর হচ্ছে ক্যাপাসিটার, এই সরি রেজিস্ট্যান্সে যেরকম আর তোমার রেজিস্টর আর হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে সিমিলারলি সেম ফর্মুলা হয়, শুধু জাস্ট ইউনিটটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, কি বললাম? সেম ফর্মুলা। অর্থাৎ তোমাকে যদি বলে ইন্ডাক্টরের সিরিজের ফর্মুলা কি, ধরো সাপোজ এই একটা পেঁচানো কন্ডাক্টর, এই একটা পেঁচানো কন্ডাক্টর, এই একটা পেঁচানো কন্ডাক্টর, তুমি নাম দিয়ে দিলে এখানে L1 L2 আর L3। তোমাকে বললো আর ইকুইভ্যালেন্ট বার করতে, তুমি কি করে বার করাবে? আর এই সরি এল ইকুইভ্যালেন্ট এখন হয়ে যাবে L1 প্লাস L2 প্লাস L3। অর্থাৎ তোমার কি না, রেজিস্টারে যেমন পেয়েছো, রেজিস্টারে যেমন পেয়েছো তোমার সেক্ষেত্রে সিমিলারলি ভাবে তোমাকে কি করতে হবে? এই ইন্ডাক্টরের ক্ষেত্রেও
তোমাকে দেখতে হবে, সরি, রেজিস্টার আর ইন্ডাক্টর দুটো সিমিলারলি সেম হয়। প্যারালেলের ক্ষেত্রে স্যার কি হবে? প্যারালেলের ক্ষেত্রে চলো একই হবে। এ একটা পেঁচানো কয়েল, এ একটা পেঁচানো কয়েল, আবার একটা পেঁচানো কয়েল করলাম, আবার একটা। সিমিলারলি ফর্মুলা কিন্তু সব এক হয়, রেজিস্টার আর ইন্ডাক্টর, এটা হচ্ছে প্যারালেল ফর্মুলা। একই মানে একটা ছকের মধ্যে থাকলে জিনিসটা কি বলতো আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই ক্লিয়ার হওয়ার কারণের জন্য আমি এত কষ্ট করে তোমাদের জন্য করছি। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে এল ইকুইভ্যালেন্ট যদি বলে, তাহলে আর ইকুইভ্যালেন্ট যেরকম ছিল তোমার প্যারালেলের ক্ষেত্রে সিমিলার লিখে হবে 1/L1 প্লাস 1/L2 প্লাস 1/L3 সো 1, ঠিক আছে? সব নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? এরকম করে নোট ডাউন করে রাখলে তবেই তোমরা কিন্তু একটা এক্সামের জন্য ভালো রকম প্রিপেয়ার হবে, বলে রাখলাম। এরকম করে একই জায়গায় নোট ডাউন থাকলে তোমারই প্রবলেম হবে না। কেন প্রবলেম হবে না স্যার? কম্পিটিটিভ এক্সাম বলো, যে কোনো এক্সামের ক্ষেত্রে তুমি কিন্তু এত বইপত্র খাতাপত্র নিয়ে যেতে পারবে না, আর তোমাকে এরকম কিন্তু শর্ট নোটস হতে হবে, ঠিক আছে? তাহলে ইন্ডাক্টার আর ইন্ডাক্টারের সিরিজ প্যারালালটা আমরা দেখে নিলাম। সিমিলারলি ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা দেখে নিই চলো, কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে একটু মানে রিভার্স হয়ে যায়। কিরকম রিভার্স স্যার? এই ক্যাপাসিটার ক্ষেত্রে ইন্ডাক্টরে আর রেজিস্টারে যে প্রপার্টি পেলাম সেটা সম্পূর্ণ কি হবে? সেটা সম্পূর্ণ আমাদের ঘুরে যাবে কিসে? ক্যাপাসিটার ক্ষেত্রে। চলো সিরিজটা দেখে নিই। সিরিজ এগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামের ক্ষেত্রে, গভর্নমেন্ট এক্সাম, পিএসসি গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো ক্যাপাসিটার কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়, প্লেটের মতন। নাম্বার অফ প্যারালাল ক্যাপাসিটার গুলো কি করলাম আমি? সিরিজে যোগ করলাম। তোমাকে যদি সিরিজে ক্যাপাসিটার গুলো যোগ করতে বলে, তাহলে তোমাকে কি করতে হবে? নাম দিতে হবে এখানে। আচ্ছা, এখানে L1 নাম দেওয়া হয়নি, L1, L2, L3, Ln নাম দিলাম, যতগুলো নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকবে, এই ইন্ডাক্টর থাকবে। সিমিলারলি হচ্ছে C1, C2, C3 ডট ডট যতগুলো নাম্বার অফ ক্যাপাসিটর থাকবে। তাহলে এখানে এল এল এর ক্ষেত্রে কি পেয়েছিলাম? এল আর রেজিস্টারের ক্ষেত্রে সব যোগ হচ্ছিল, কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? সি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর বার করতে গেলে 1/C, মাথা রাখো। অর্থাৎ 1/C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, ঠিক আছে? তো এটা হচ্ছে রিভার্স হয়ে যায়, এটা একটু মাথা রাখতে হবে, এটা একটু রিভার্স হয়ে যায়। তাহলে দুটো ক্যাপাসিটর স্যার যদি প্যারালালে থাকে তার ফর্মুলা কি হবে? তাহলে আমরা দুটো ক্যাপাসিটর যদি প্যারালালে থাকে, তাহলে আমরা রেজিস্টারের ক্ষেত্রে দুটো রেজিস্টার কিসে ছিল? প্যারালাল ছিল। চলো তাহলে দেখে নিই সেটাও। ধরো সাপোজ ক্যাপাসিটর একটা, আমার একটা ক্যাপাসিটর প্যারালাল আছে, এটার নাম দাও C1, এটার নাম দাও C2। তাহলে অবভিয়াসলি তাহলে আমরা কি জানি? রেজিস্টারের ক্ষেত্রে যেরকম ফর্মুলা ছিল C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2 হয়ে যাবে। আর দুটো ক্যাপাসিটর যদি সেম ভ্যালু থাকে তাহলে হাফ করে দেবে, সেটা তো শর্ট টিকের মধ্যেই পড়ে, ঠিক আছে? ওকে, জাস্ট জায়গা কমের জন্য আমি কিন্তু অনেকটা ইয়ে করলাম আর কি, একটা একটা জায়গায় লিখতে গেলে এরকমই হবে। ওকে, তো তাহলে এখানে আমরা কি পাবো? আমরা এখানে কি পাবো স্যার? এখানে আমরা পাবো তাহলে C/2। এটা কিন্তু একটা শর্ট টিকের মধ্যে, যেহেতু আমরা রেজিস্টার আর ক্যাপাসিটরের রিভার্স করছি। আচ্ছা, আবার ছোট করতে হবে আমাকে? ওকে চলো, তোমাদের জন্য কিন্তু আমি করতে রাজি আছি, কোনো চাপ নেই। এটা প্যারালালটা যদি দেখি, প্যারালালটা কিরকম দেখবো? আমরা রেজিস্টার ইন্ডাক্টরের ক্ষেত্রে প্যারালাল ফর্মুলা কি দেখলাম? সবের ক্ষেত্রে কি হলো?
1/R1 1/L1 সব বাই হচ্ছিল, কিন্তু এটা কি হচ্ছে রিভার্স হবে। ওকে, তাহলে এক্ষেত্রে রিভার্স যদি হয় তাহলে প্যারালাল ফর্মুলা কি হবে? আচ্ছা, এখানে সিরিজ লেখা হয় না, তাই তো? এটা সিরিজ বলে লিখে নাও, সিরিজ। সিরিজ ফর্মুলা, তাহলে প্যারালালটা কি হবে? প্যারালাল ফর্মুলা। সিমিলারলি প্যারালালের ক্ষেত্রে আমরা উল্টে যাবে যেহেতু বললাম, তাহলে সেক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট যদি বার করতে বলে, সি ইকুইভ্যালেন্ট মানে হবে C1 প্লাস C2 প্লাস C3 C2 প্লাস C3 প্লাস Cn, এইটা মাথায় রাখতে হবে। ওকে, তো আমরা কিন্তু ডিটেলসে কিন্তু রেজিস্টার, ক্যাপাসিটর আর হচ্ছে তোমার কি রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর অর্থাৎ আমরা প্যাসিভ এলিমেন্ট সম্পর্কে ডিটেলসে দেখলাম। আর, এল অ্যান্ড সি। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সেশনটা। প্যাসিভ এলিমেন্টে আর এল সি কিন্তু ডিটেলসে আমরা দেখলাম। যদি কোনো কারো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো, কোনো চাপ নেই, ঠিক আছে? তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, বা যারা অলরেডি পেড কোর্সে রয়েছে বা যারা আমাদের এখানে অফলাইনে পড়তে আসছো তারা সম্পূর্ণ আমাকে ইনফর্ম করতে পারো যে দাদা এটা বুঝতে না, এটা বুঝিয়ে দাও। অবশ্যই আমি সেটাকে ক্লিয়ার করে দেবো। আশা করি তোমরা রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর সম্পর্কে আইডিয়া হলো। তো এবারে আমরা যদি এবারে নিচের দিকে স্ক্রল করতে থাকি, নোটস এর মধ্যে নেক্সট কি রয়েছে? নেক্সট, আচ্ছা পিডিএফ দেখা যাচ্ছে, চলো তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। অ্যাক্টিভ প্যাসিভ গেল আমাদের, তাই তো? নেক্সট হচ্ছে কি? আচ্ছা, আমরা পড়েছিলাম লিনিয়ার, নন লিনিয়ার পড়ে নিয়েছি, কি জিনিসটা আর বলবো না। বায়োল্যাটারাল, ইউনিল্যাটারাল অর্থাৎ ইউনিল্যাটারাল বায়োল্যাটারাল ক্ষেত্রে চলে গেছিলাম, কিন্তু আমরা লাম্প আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যখনই পড়াচ্ছিলাম সেখানে প্রবলেম হয়ে গেছিল, টেকনিক্যাল ইস্যু। চলো আমরা লাম্প ব্যাপারটাকে জানি। আগে প্রথমে হচ্ছে লাম্প সার্কিট কাকে বলবো? লাম্প আর হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট। ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট, আচ্ছা উপর দিকে উঠে যাচ্ছে। চলো তাহলে সিস্টেমটাকে চেঞ্জ করে দিই। লাম্প অ্যান্ড, অ্যাকচুয়ালি একটু প্রবলেম হবে, কি জন্য? এই 2-1 মাস প্রবলেম হবে, তারপরে তোমাদের জন্য করতে করতে ঠিক এই জায়গাটা প্রবলেমটা সলিউশন তোমরা করে দেবে। তোমরা অ্যাডজাস্টমেন্ট করলে আমরা অবশ্যই সেই দিক থেকে তোমাদেরকে বেস্ট দেব। ওকে, এলিমেন্টস কি বলছে? লাম্প আর ডিস্ট্রিবিউশন প্যারামিটারের ক্ষেত্রে আমরা জানি লাম্প মানে কি সেপারেটলি নাকি ইন্ডিভিজুয়াল, সরি সেপারেটলি হবে না, অলরেডি কি হবে আমরা সেপারেট মানে কি একটা একটা করে জানি। আর যদি আমরা পুরো নেটওয়ার্কটা দেখতে চাই সেটা হবে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সেপারেট। আমরা কি বলেছিলাম? লাম্প প্যারামিটার those are element which is a very small size which simultaneously take place. লাম্প প্যারামিটার কাকে বলবো? ধরো সাপোজ আমরা এই যে তিনটে সার্কিট পড়লাম না, একটা হচ্ছে কি পড়লাম, একটা হচ্ছে রেজিস্টার পড়লাম, আবার একটা ইন্ডাক্টর পড়লাম, আর একটা হচ্ছে ক্যাপাসিটর পড়লাম। অর্থাৎ একটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে তো আমরা লাম্প প্যারামিটার কাকে বলবো, লাম্প বা লাম্প এলিমেন্ট কাকে বলবো? ধরো সাপোজ তোমরা কিছুক্ষণ আগে দেখলে না যে আমরা কি দেখলাম,
এই যে তিনটে এলিমেন্ট বললাম, তিনটে এলিমেন্টের এক্সপেক্টেড, একটা হচ্ছে রেজিস্টার, আর একটা হচ্ছে ইন্ডাক্টর, আর একটা হচ্ছে ক্যাপাসিটর। অর্থাৎ একটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ধরো সাপোজ এটা যদি ভোল্টেজ সোর্স হয় বা জেনারেটিং স্টেশন, এই যে এইরকম করে সার্কিট গুলো থাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা একটা তার। এই ধরো সাপোজ আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, একটা টাওয়ারের ক্ষেত্রে কি হয়, টাওয়ারের ক্ষেত্রে কি হয়, এটা যদি টাওয়ার হয়, এটা টাওয়ার যদি হয়, এই টাওয়ারের ক্ষেত্রে কি হয়, এরকম করে তোমরা কন্ডাক্টর দেখেছো নিশ্চয়ই, এদিকে একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, বা তোমার টাওয়ার গুলো কিরকম দেখেছো, এরকম দেখো না, রাস্তার দুপাশে দেখতে হবে, দেখবে অলরেডি। জাস্ট একটা সিম্পল একটা আঁকার চেষ্টা করছি। এবারে এর মধ্যে যে ইনসুলেটর প্রপার্টিটা থাকে, এই যে এগুলো কি বলি, এগুলো ঝুলানো থাকে, এগুলো বলে ইনসুলেটর। ঠিক আছে, ধরো সাপোজ 33 কেবি একটা সাবস্টেশন তার করলাম। এবারে ভালো করে লক্ষ্য করো তো, ধরো সাপোজ এটা দিয়ে কন্ডাক্টর একটা নিয়ে গেলাম, আবার এটাতে একটা কন্ডাক্টর নিয়ে গেলাম, এটাতে একটা কন্ডাক্টর, এটাতে একটা কন্ডাক্টর। তার মানে আমি বলতে চাইছি লাম্প প্যারামিটার কাকে বলবো, লাম্প প্যারামিটার বা লাম্প এলিমেন্ট কাকে বলবো। এই যে কন্ডাক্টর গুলো নিয়ে যাচ্ছি না, এখানে একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টর মানে কি, এই কন্ডাক্টরটা মানে কি, এই কন্ডাক্টর মানে হচ্ছে কপার বা অ্যালুমিনিয়াম হতে পারে। তাহলে এই কন্ডাক্টরের মধ্যে তো নিশ্চয়ই রেজিস্টারের প্রপার্টি থাকবে, ক্যাপাসিটার প্রপার্টি থাকবে, সরি ইন্ডাক্টরের প্রপার্টি থাকবে, রেজিস্টার ইন্ডাক্টর প্রপার্টি থাকতেই হবে। ঠিক আছে, কিন্তু ক্যাপাসিটার কিভাবে প্রভাব পড়ে, ধরো সাপোজ এখানে একটা কন্ডাক্টর, এখানে একটা কন্ডাক্টর, তাহলে এখানে কি রয়েছে, এয়ার থাকবে, এয়ার, এই মিডিলে কি থাকবে, এয়ার। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হয়, আমরা কি জানি, সবাই জানি কম বেশি, যে কারেন্ট যখন এদিকে ফ্লো করে না, এটা যখন কারেন্ট যাচ্ছে, তাহলে এই কারেন্টের মধ্যে কি হবে, এই দিকে ইলেকট্রিক ফিল্ড গুলো সার্কুলার হতে থাকবে, ইলেকট্রিক ফিল্ড গুলো কি হবে, সার্কুলার হতে থাকবে, রাইট। তাহলে এই কারেন্টটা, এই ইলেকট্রিক ফিল্ড গুলো এখানেও সার্কুলার হতে থাকবে, হবে কি হবে না। তাহলে ইলেকট্রিক ফিল্ড গুলো যখন দুটোর মধ্যে সার্কুলার হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এখানের ইলেকট্রিক ফিল্ড আর এখানে ইলেকট্রিক ফিল্ড মিলে কি হবে, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, সেদিক থেকে একটা প্লেট তৈরি করে যার নাম হচ্ছে ক্যাপাসিটর, ডাইইলেকট্রিক, অর্থাৎ দুটো পজিটিভ, এখানে পজিটিভ এখানে নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে আমরা আসবো, এগুলো সব ট্রান্সফার লাইনের ক্ষেত্রে আসবো, সব আপনি তো এখন জেনে রাখো। দুটো কন্ডাক্টরের যে জন্য, দুটো কন্ডাক্টরের জন্য যখন হচ্ছে আমার একটা ইন্ডাক্টর, রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, সিমিলারলি আবার কি হচ্ছে, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এই রেজিস্টর, ইন্ডাক্টর, আবার তৈরি হবে ক্যাপাসিটর। তো এরকম করে তো কন্ডাক্টর গুলো হতেই থাকবে, তাই না, এরকম করে তো কন্ডাক্টর গুলো হতেই থাকবে, তাই না, এরকম করে কন্ডাক্টর গুলো হতেই থাকবে। তাহলে আমরা কি হবে, এটা আর, আবার এল, আবার সি, আর এল সি। তো আমরা এখানে যে জেনারেটিং স্টেশনে ভোল্টেজ দিয়েছি, তাহলে ভালো করে মাথায় রাখো তো, এই যে সার্কিটটা পেয়েছি, লাম্প কাকে বলবো, লাম্প বলছে একটা, কি বললাম, লাম্প হচ্ছে কি বললাম, যে লাম্প এলিমেন্ট, দোজ আর এলিমেন্ট হুইচ ইজ দ্য ভেরি স্মল সাইজ। অর্থাৎ তুমি যে এই যে সার্কিটটা ড্র করেছি, এই সার্কিটকে শুধুমাত্র লাম্প বলবো কাকে, লাম্প বলবো সেপারেটলি এই একটা পার্টটাকে, সরি এই একটা পার্টকে আমরা লাম্প প্যারামিটার বলবো, আবার একটা পার্টকে বলবো ল্যাম্প প্যারামিটার, এরকম করে প্রত্যেকটা কি করবো, একটা লাম্প বলবো। অর্থাৎ লাম্প এলিমেন্ট হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট, যে এলিমেন্ট গুলো আমরা ডিস্ট্রিবিউশনের মধ্যে লাগাতে পারি না। অর্থাৎ ডিস্ট্রিবিউশন কোনগুলোকে বলবো, ডিস্ট্রিবিউশন এলিমেন্ট বলবো যে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে দেখলে না, যে দুটো টাওয়ার ছিল এরকম করে, তাহলে এই যে তার কন্ডাক্টর যাচ্ছিল, এদিক থেকে কন্ডাক্টর যাচ্ছিল, এদিক থেকে আবার একটা কন্ডাক্টর যাচ্ছিল, এই দুটো কন্ডাক্টরের জন্য ডিস্ট্রিবিউশন হবে কম। অর্থাৎ ডিস্ট্রিবিউশন এলিমেন্ট কি, ডিস্ট্রিবিউশন এলিমেন্ট, অর্থাৎ আমরা কি বলি, যে আমরা ট্রান্সমিশন লাইনে কি করি, ডিস্ট্রিবিউশন এলিমেন্ট ইউজ করি। অর্থাৎ আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, একটা হচ্ছে লাম্প আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ওকে, তো এগুলো শুধু জাস্ট জেনে রাখো, কেমন, কাজে দেবে পরবর্তীকালে। আচ্ছা, লাম্প প্যারামিটার হলো এক্সাম্পল, ট্রান্সমিশন লাইন এন্ড ডিস্ট্রিবিউশন প্যারামিটার লেন্থ অফ দা, কি বলছে, আচ্ছা দেখো, লাম্প প্যারামিটার আর ডিস্ট্রিবিউশন প্যারামিটার ক্ষেত্রে আমরা কি জানি, যে লাম্প আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইউজ করতে পারি, ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ইউজ করতে পারি।
লাম্প আর হচ্ছে লাম্প, দেখো লেখা আছে ট্রান্সমিশন লাইন এন্ড ডিস্ট্রিবিউশন লাইন প্যারামিটার অ্যালং টু দা লেন্থের উপর ডিপেন্ড করে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো এবারে নেক্সট কি বলবো আমরা, নেক্সট কি আছে চলো দেখে নিই। টাইপস অফ সোর্স। সোর্স অর্থাৎ সোর্স কত রকম জানি আমরা, সোর্স কত রকম জানি, সোর্স কত রকম জানি স্যার? সোর্স তো আমরা মেনলি জানি আমরা এসি সোর্স আর ডিসি সোর্স, রাইট, ঠিকই বলেছো। কিন্তু এসি সোর্স আর ডিসি সোর্সের বাইরে আজকে আমরা জানবো এসি সোর্স আর ডিসি সোর্স। এসি সোর্স কাকে বলবো? অল্টারনেটিং কারেন্ট। আর ডিসি সোর্স কাকে বলবো? ডাইরেক্ট কারেন্ট। এসি সোর্সের মধ্যে আমরা ম্যাগনিটিউডটা ডাইরেকশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ করতে পারি, বাট ডিসির ক্ষেত্রে সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। ওকে, এসির ক্ষেত্রে স্যার ফ্রিকোয়েন্সি থাকে, ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি থাকে না। তাহলে এবারে আমরা এই সোর্স ব্যাপারটা জানি, কিন্তু এই সোর্সের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স পাবো আমরা, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স পাবো। কি বললাম? দেয়ার আর দ্য টু টাইপস, দেয়ার আর দ্য টু টাইপস। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট সোর্স, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। কেন ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট মিনস কি কারো উপর ডিপেন্ডেন্ট করবে, আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি কারো উপর ডিপেন্ডেন্ট করবে না। তাহলে প্রথমে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টটা করি। ওকে চলো, এক হচ্ছে প্রথমে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সরি ইন্ডিপেন্ডেন্ট, আর এক আছে কি, আর এক আছে ডিপেন্ডেন্ট। ওকে, তো দুটো সোর্স আমরা পড়বো, এক হচ্ছে ডিপেন্ডেন্ট আর এক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্স মিনস কি, দেখো তোমরা এখানে যদি সার্কিটকে দেখতে চাও, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, অর্থাৎ এখানে যে সোর্স রয়েছে দু রকম সোর্স হয়। অর্থাৎ আমি তোমাদের কাছে যেটা রিপ্রেজেন্ট করছি, দেখো ভালো করে লক্ষ্য করো, এই সোর্স গুলো দেখতে পাচ্ছ, এই সোর্স গুলো কি কারোর উপর ডিপেন্ড করবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ড করছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কাকে বলবো? ধরো সাপোজ দিস ইজ দা ভোল্টেজ সোর্স, এটা ভোল্টেজ সোর্সের সিম্বল। আবার আরেকটা ভোল্টেজ সোর্সের সিম্বল হয়, দ্যাটস লাইক এরকম। আবার একটা কারেন্ট সোর্সের সিম্বল হয়। এরকম হয় তো, কারেন্ট সোর্সের সিম্বলটাও কিন্তু এরকম হয়। একবারটি আপার পোর্শনের দিকে উপরের দিকে কারেন্ট সোর্স হয়, আবার নিচের দিকে হয়। তো এইগুলোকে আমরা কি বলি? আমি জাস্ট আবার ভালো করে একটু ডায়াগ্রাম করে দিচ্ছি তোমাদের জন্য। অর্থাৎ ভোল্টেজ সোর্স একটা, আর একটা আছে ভোল্টেজ সোর্স দু রকম ভাবে হয়, দুটোই করে দিলাম। আর একটা আছে কারেন্ট সোর্স। ওকে, তো এই যে জিনিস, এই যে তোমার ভোল্টেজ সোর্সের একটা পজিটিভ নেগেটিভ থাকে, এটাও পজিটিভ নেগেটিভ। আর একটা কারেন্ট সোর্সের এটা হচ্ছে ডাইরেকশন অফ আপার সাইড। অর্থাৎ আমরা তিনটে সোর্স পেলাম, এই তিনটে সোর্সের মধ্যে এটা হচ্ছে ভোল্টেজ সোর্স বলি, এটাকেও ভোল্টেজ সোর্স বলবো। এগুলো কিন্তু ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, মাথা রাখতে হবে। হ্যাঁ, এগুলো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, সরি এতক্ষণ ধরে ভুল বলছিলাম, ইন্ডিপেন্ডেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর এটা হচ্ছে কি হবে? ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ওকে, তো আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো পেয়ে গেলাম। ডিপেন্ডেন্ট সোর্স কাকে বলবো? ডিপেন্ডেন্ট কাকে বলবো? ডিপেন্ডেন্ট মধ্যে কারো উপর ডিপেন্ড করতে হবে। আর এই ডিপেন্ডেন্ট উপর ডিপেন্ড করছে চারটে সোর্স হয়। এক নম্বর হচ্ছে কারেন্ট, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। দু নম্বর হচ্ছে
চলো যখন করছি ভালো করে করি। এক নম্বর হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, 2 নম্বর হবে কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, 3 নম্বর হচ্ছে কি না ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, 4 নম্বর কি কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তাহলে আমরা ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যে দেখো লেখাই রয়েছে এখানে যে কারো উপর ডিপেন্ড করলে 4 রকম সোর্স পাচ্ছি। কি কি না আমরা পাচ্ছি কি কি না অলরেডি দেখতে কিরকম হয় সিম্বল গুলো। ওকে, সিম্বল গুলো আমরা প্লট করি। চলো, ফার্স্ট হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা কিরকম দেখতে হয়, জাস্ট সম্পূর্ণ জাস্ট দেখতে পাচ্ছ তোমরা এখানে যে একটা রম্বস আকারের মতো রেখেছি। তাহলে এইটাকে তোমাকে মাথায় রাখতে হবে যে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, তাই তো। তাহলে কারেন্ট ডিপেন্ডেন্ট মানে কি কারো উপর ডিপেন্ড করছে, কারেন্ট সোর্সের সিম্বল হবে এখানটায়। কারেন্ট সোর্স যাচ্ছে কিন্তু কারেন্ট ডিপেন্ডেন্ট, তাহলে এখানে কি হবে আই এক্স হয়ে যাবে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সিমিলারলি কি করবে, সিমিলারলি এবারে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের সিম্বলটা কিরকম হবে, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কিন্তু কারেন্ট সোর্স। সোর্স কি পড়বে এখানে, সোর্স কিন্তু পড়বে কারেন্ট সোর্স, যেহেতু সোর্স কি বলেছে কারেন্ট সোর্স বাট ভোল্টেজ ডিপেন্ডেন্ট, তাহলে ভোল্টেজ ভিএক্স। ওকে, বোঝা যাচ্ছে। তো নেক্সট হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তাহলে পজিটিভ নেগেটিভ ভিএক্স। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট হচ্ছে কি লাস্ট যেটা বাকি রইল সেটা কি, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হলো, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, লাস্ট বাকি রইলো কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তাহলে ভোল্টেজ সোর্সে থাকবে কিন্তু কারেন্ট ডিপেন্ডেন্ট আইএক্স। চারটে সিম্বল কিন্তু তোমাদেরকে রিমেম্বার করে রাখতে হবে। ওকে, তো নেক্সট কি বলছে চলো, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। এবারে তোমাদের কি আছে আইডিয়াল প্র্যাকটিক্যাল সোর্স। আইডিয়াল প্র্যাকটিক্যাল সোর্স বলতে কি রকম, আইডিয়াল প্র্যাকটিক্যাল সোর্স বলতে কি রকম বোঝায়, আইডিয়াল বলতে অ্যাকচুয়ালি দেখো সিম্বলটা আমি এখানে দেখা দিচ্ছি, এখানে এখানে দেখে দিচ্ছি। আইডিয়াল প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স দ্যাটস লাইক কিছুই না, যেরকম আমি এরকম করে ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স করলাম সেইগুলোর উপর সঙ্গে সঙ্গে ভোল্টেজ সোর্সের সঙ্গে সবসময় মাথা রাখবে আইডিয়াল ভোল্টেজ সোর্সের সঙ্গে সবসময় রেজিস্টার সিরিজে থাকে, সবসময় রেজিস্টার সিরিজে থাকে। আর আইডিয়াল কারেন্ট সোর্সের সঙ্গে আইডিয়াল কারেন্ট সোর্সের সঙ্গে সঙ্গে রেজিস্টার সবসময় প্যারালালে থাকে। এই দুটো জিনিস যদি বুঝে যাও তাহলে তোমাকে সোর্স ট্রান্সফর্ম করতে গেলে কোনো প্রবলেম হবে না। দেখুন সার্কিটকে দেখে তুমি সবসময় তো ল লাগাতে পারো না, কিছু সোর্স ট্রান্সফর্ম করতে হয়, সেই সোর্স ট্রান্সফর্ম করতে গেলে তোমাকে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখো এখানে কি বলছে, দেখো এখানে আইডিয়াল ভোল্টেজ সোর্স ইন হুইচ ডেলিভার এনার্জি টু দ্য লোড কনস্ট্যান্ট টার্মিনাল ভোল্টেজ। অ্যাকচুয়ালি আমরা যে কি বললাম যে কারেন্ট সোর্সে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আইডিয়াল ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এইটা একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স, এটা একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স দেখতে পাচ্ছ, এটা পজিটিভ, আবার একটা নেগেটিভ আছে, এর সঙ্গে কি আছে রেজিস্টার আছে, আর এখানে লোড রেজিস্টার আছে, একটা সার্কিট অর্থাৎ এখানে লোড রেজিস্টার একটা দিয়ে দাও। সিমিলারলি কারেন্ট সোর্সে দেখো একটা কারেন্ট সোর্সের সঙ্গে প্যারালাল রেজিস্টার রয়েছে। ওকে, আর তার সঙ্গে আবার একটা লোড রেজিস্টার রয়েছে। এইগুলো মাথায় রাখতে হবে, এইগুলো মাথায় রাখলেই তোমরা কিন্তু করতে পারবে সব। ঠিক আছে, এটা কারেন্ট সোর্সের জন্য আইএক্স আর এটা হচ্ছে ভিএস। ওকে, ক্লিয়ার ক্লিয়ার স্যার, ওকে স্যার ক্লিয়ার। নেক্সট হচ্ছে কি এবারে দেখো তোমাদের পরীক্ষার সময় আসে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স থেকে, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স থেকে আইডিয়াল ভোল্টেজ সোর্সে ট্রান্সফর্ম করতে হয়।
এই যে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স টু কানেক্ট টু দ্য সিরিজ, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কারেন্ট সোর্সে কনভার্সন, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্সন কিভাবে করতে হবে সম্পূর্ণ বিষয় কিন্তু আমি বলবো এখানে। ওকে, চাপ নেই। তো এই এই পার্টটা তোমাদের পরের পরের ক্লাসেই করাবো, কারণ কি এখানে নিউমেরিক্যাল আছে, তোমাদেরকে এই জাস্ট ডিটেলসে বলতে হবে, ডিটেলসে বলার পর তবে সঙ্গে সঙ্গে নিউমেরিক্যাল করাতে হবে, কারণ কি এর উপর নিউমেরিক্যাল তোমাদের আসবে পরীক্ষায়। দেখেছো এখানে লেখা আছে সোর্স ট্রান্সফরমেশন, সোর্স ট্রান্সফরমেশনের উপর ডিপেন্ড করে নিউমেরিক্যাল আসে। সেমিস্টার বলো বা যে কোনো গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে বলো, গেটের ক্ষেত্রে অনেক সময় সোর্স ট্রান্সফরমেশন থেকে আমরা বড় বড় সার্কিটগুলো খুব ইজিলি করে নিই। ওকে, তো আশা করি তোমাদের আজকের ক্লাসটা কিন্তু এইটুকুই থাক, ঠিক আছে। কিন্তু এটা নোট ডাউন, এটা নোট ডাউন করে নেবে, এটাও নোট ডাউন করে নেবে। নোটস কিন্তু তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, কোনো চাপ নেই। কিন্তু পরের ক্লাসে আমরা অবশ্যই সোর্স ট্রান্সফার সম্পর্কে ডিটেলসে দেখবো, তার সঙ্গে সঙ্গে কোশ্চেনও প্র্যাকটিস করবো। তো আজকের ক্লাসটা এইটুকুই থাক, তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই তোমাদেরকে বলে রেখেছি, যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যারা পেড কোর্স বা অফলাইনে রয়েছে তারা অবশ্যই আমার নাম্বার রয়েছে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কোনো চাপ নেই। যেখানে প্রবলেম হবে সেই সলিউশন আমি কিন্তু দিয়ে দেবো। আমার বেসিক পার্টটা আর একটা ক্লাস করব, সেই বেসিক পার্টটা করার পর এবার আমি কিন্তু মডারেটে যাব, সিলেবাসের ভিতরে ঢুকে মেন টপিকের মধ্যে কমপ্লিট করব, তারপরে আমরা যাব নিউমেরিক্যালে। ওকে, তো আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো, ভালো করে করেছো প্রথম দিকে। ভিডিওটা ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো আমাদের ইউটিউব চ্যানেলটাকে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা প্রথম দেখছো ভিডিও তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যাতে করে তোমরা সেখানে নোটস পত্র থেকে শুরু করে এবং ডাউট সেশন থেকে শুরু করে সবকিছু এভরিথিং সবকিছু পাবে। ওকে, তো দেখা হবে তোমাদেরকে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং তোমাদের এক্সামের জন্য স্টাডিটা কিন্তু কন্টিনিউ করতে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।